আজকে বাড়িতে একটু ভাই এসেছিল, তাই ওর জন্য আমি একটু বানিয়েছিলাম চিকেন কাচ্চি বিরিয়ানি। চলুন দেখা যাক কিভাবে বানিয়েছি। এখানে আমি একটু দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কেশর, দিয়ে দেবো একটু কেওড়ার জল, একটু গোলাপ জল আর একটু মিঠা আতর দিয়ে একটা মিশ্রণ করে এটা আলাদা রেখে দেব। এখানে বানিয়ে নিচ্ছি বিরিয়ানির মশলা। তার জন্য নিয়েছি সাদা মরিচ, সাজিরে, গোটা গরম মশলা, জয়িত্রী, জায়ফল আর বড় এলাচ। একটুখানি রোস্ট করে ওটা গুঁড়ো করে নেব। কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে তার মধ্যে আমি এবার পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নেব। বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি আলুগুলোও ভেজে নেব। আলুগুলোও ভাজা হয়ে গেছে, এবার মাংস ম্যারিনেটের পালা। এখানে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন টক দই, আদা রসুন বাটা, বিরিয়ানির মশলা, দিয়ে দেবো পরিমাণ মতন নুন, পেঁয়াজের বেরেস্তা আর বেরেস্তা ভাজা তেল, দিয়ে দেব দুধে ভেজানো কেশরের মিশ্রণটা থেকে কিছুটা দুধ দিয়ে খুব ভালো করে মাংসটা মেখে নেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবার ভাজা আলুগুলো ওই মাংসের মধ্যে মিশিয়ে রেখে দেব। এটা ম্যারিনেশন হতে থাক। ততক্ষণে এখানে একটা হাঁড়িতে পরিমাণ মতন নুন আর গোটা গরম মশলা দিয়ে আমি জলটা ফুটতে দিলাম। জলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার 1 ঘন্টা আগে ভেজানো বাসমতি চাল দিয়ে আমি ভাতটা ওই 30% মতন সেদ্ধ করে নেব। এবার ওই ম্যারিনেশনের মধ্যে আমি কিছুটা ভাতের মাড় দিয়ে দিলাম ওপর দিয়ে খোয়া ক্ষীর। এবার আস্তে আস্তে আমি ভাতের লেয়ারিংগুলো করব। এবার ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানির মশলা, দিয়ে দিলাম বেরেস্তা, আবার ওপর থেকে একটু ভাতের লেয়ার দিয়ে নেব। এবারও দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানির মশলা আর বাদবাকি পেঁয়াজের বেরেস্তাটুকু, আর দিয়ে দেব ওই কেশর ভেজানো দুধের মিশ্রণটা দিয়ে আমি খুব ভালো করে গামলাটা সিল করে নেব। এটা আমি 10 মিনিট হাই ফ্লেমে আর 20 মিনিট লো ফ্লেমে রেখে দম দিয়ে নেব। 30 মিনিট দম দেওয়ার পরে আরও 10 মিনিট পর আমি গামলাটা খুললাম। এত সুন্দর গন্ধ আসছে কি আর বলবো। এবার ওপর থেকে আমি বেশ খানিকটা ঘি ছড়িয়ে আবারও এটা বেশ কিছুক্ষণের জন্য আমি চাপা ঢাকা দিয়ে রাখলাম। তৈরি হয়ে গেছে আমার চিকেন কাচ্চি বিরিয়ানি আমার মতন করে। কতটা ঝরঝরে হয়েছে ভাতটা দেখুন, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে।